আজকে আমাদের আলোচনার যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আপনি যা করেন না কেন আপনারই উপকার, স্মরণও যদি করেন তো আপনারই উপকার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিল তখন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত, ইউনুস যদি মাছের পেটে আমাকে মনে না করত, লালাবিসা ফিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে আমি ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম। দুনিয়ার মানুষ, তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে, আফ্রিকার জঙ্গলের অতল গহ্বরে, বিশাল মরুভূমিতে নির্জন যেখানে থাকো না কেন, যখন থাকো না কেন, তুমি একটা নগণ্য সৃষ্টিজীব হওয়ার পরও আমি মহাপরাক্রমশালী আল্লাহকে যদি স্মরণ করো, যেখান থেকে স্মরণ করবে, যখন স্মরণ করবে, আমি আল্লাহ তখনই সাড়া দিব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে স্মরণ করলে কার লাভ? আপনার লাভ। এরকম বহু ইবাদত আছে যেগুলো করলে আপনার লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা সালাতা সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের সালাত আদায় করলো তার হেফাজতের দায়িত্ব আল্লাহর। তাহলে ফজরের সালাত আদায় করে আপনার লাভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত? আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এই টাকা পয়সা উপার্জন করা, এইভাবে দিক বিদিক ঘুরে বেড়ানো, বস্তুবাদী হওয়া। বস্তুবাদী মানে যেটা বস্তু, এগুলো হচ্ছে বস্তু, চোখে দেখা যায়, সব সময় টাকার চিন্তা, সব সময় বস্তুর চিন্তা, এটা হচ্ছে বস্তুবাদী হওয়া। এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয়, এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা ধোঁকা। বরং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমরা কিভাবে ইবাদত করে জান্নাতে যাব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচব, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। কেন এই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত তার দুই একটা কারণ আপনাদের সামনে বলেছি। আরও একটা কারণ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সকল গুনাহ, পরের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। এটা কি জানেন আপনারা? আল্লাহ রাসূলের আগের পরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তারপরেও আল্লাহ রাসূল এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন যে তার পায়ের গোড়ালি ফুলে যেত। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, এত গুনাহ, আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছে আগের পরের, তাও কেন আপনি এত ইবাদত করেন? তখন আল্লাহ রাসূল বলতেছে, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আল্লাহু আকবার। আপনি যে আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছেন তার কি শুকরিয়া আদায় করতে হবে না? ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তো গুণে শেষ করতে পারবেন না। আমি আপনাকে একটা নিয়ামতের কথা বলি। এই যে মোবাইলগুলো চলতেছে, এই মোবাইলগুলোতে মেগাপিক্সেল আছে ক্যামেরায়, 8 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল। এখনও পৃথিবীতে এমন কোনো ক্যামেরা তৈরি হয়নি যেই ক্যামেরা রাতের বাস্তব সৌন্দর্যকে, তারকা খচিত, চন্দ্র খচিত রাতের বাস্তব সৌন্দর্যকে ক্যামেরার ছবিতে ফুটিয়ে তুলবে। ইন্টারনেটে রাতের যত ছবি আছে সব ফটোশপ করে আঁকানো, বাস্তব ক্যামেরার কোনো ছবি নাই। কেননা ক্যামেরা এখনও অত মেগাপিক্সেলের হতে পারেনি যত মেগাপিক্সেল দিলে রাতের আকাশকে সুন্দর করে ধরা যায়। পৃথিবীতে সর্বোচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা 50, আর আল্লাহ মানুষের চোখে দিয়েছেন 570 মেগাপিক্সেল। আল্লাহু আকবার। এই জন্য মানুষ এই চোখ দিয়ে রাতের আকাশকে উপভোগ করতে পারে। এই জন্য বাস্তব ছবিতে যেটা আপনি দেখেন অনেক সুন্দর, ওই জায়গায় যখন আপনি নিজে চোখে দেখতে যান তখন অত সুন্দর মনে হয় না। কেননা যেই ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল তার পাওয়ার ছিল কম, আর আল্লাহর দেওয়া যে ক্যামেরা দেখতেছে আর পাওয়ার হচ্ছে বেশি। এই জন্য ভুল ত্রুটি, খুঁটিনাটি, খুঁতগুলো ওই চোখের সামনে ধরা পড়ে যায়, এই জন্য অত ভালো লাগে না। আর ক্যামেরার অত ক্ষমতা নাই, এই জন্য ক্যামেরা শুধু ভালো ভালো জায়গাটুকু ধরে নেয়, আর দেখতে তখন সুন্দর লাগে ছবিতে, বাস্তবে গেলে অত সুন্দর লাগে না। আল্লাহর দেওয়া এই একটা চোখের আপনি নেয়ামতের শুকরিয়া আদায় আজীবন, সারা জীবন করতে পারবেন না। সকাল সন্ধ্যা আল্লাহর খাচ্ছেন, আল্লাহর জমিনে বসে আছেন, আল্লাহর দেওয়া রৌদ্রের আলো ভোগ করতেছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন, মেডিকেলে গেলে অক্সিজেনের কত দাম দেখেন। তো আপনি কি আল্লাহর একটু শুকরিয়া আদায় করতে চান না? না